কিয়ামতে সবার বিচার হবে না, বলেছিলাম না? আপনি দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। আল্লাহ পাক শোনাচ্ছে যে ওই দিন যখন বিচার হবে সূর্য মাথার উপরে হবে। হ্যাঁ না? না হবে না? হবে না? সবার হবে না। ওই দিন আল্লাহ পাক একদল মানুষকে ডেকে নিজের ইচ্ছায় জান্নাতে দেবে। একদল মানুষকে ডেকে জান্নাত দেবে। ওই দলটার নাম কি? তাড়াতাড়ি ওই দলটার নাম কি জানেন না? কি মনে করছেন? তবলিগুল আলম মনে করছে আমরা, হেজবুল আলম মনে করছে আমরা, কাদিয়া দল বলছে আমরা, চিস্তিয়া দল বলছে আমরা, মারেফাত দল বলছে আমি চিৎপাত আমরা, ফেরেশতা বলছে যা পড়েছো সব আমরা। কি বলো? আমরা। ওরে ওখানে ওসব দল নাই, কিন্তু আল্লাহর কথা শেষ কথা। হ্যাঁ না? না আল্লাহর কথা শেষ কথা। জোরে বলেন হ্যাঁ না? না আল্লাহর কথাটা একদম কারেক্ট। হ্যাঁ না? না জোরে বলেন। তো কোরআনে শুনেছি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা তো সুবহানাল্লাহ বলা দরকার যে আল্লাহ পাক ডেকে জান্নাত দিচ্ছে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যখন জান্নাতে যাওয়ার কথা বলবে একা যাবি না, আর যাবার সময় বিবি বাচ্চা সাথে নিবি, তা না হলে মজা পাবি না। একা না বান্দা, একা না, বিবির সাথে নিয়ে যা। বিবি না থাকলে মজা জানো, বিবি না থাকলে জান্নাতে মজা পাওয়া যাবে না। আজকেরও বয়ান করতে পারলাম না। এ বাপজিরা, জান্নাত আল্লাহ দেখে দেবে। ওরা হলো বান্দা। কারা বলো? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। আমার বান্দা যদি হতে পারিস, কিয়ামতে বলবো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। আয় আমি জান্নাত খুলে রেখেছি, চলে যা। মোটে দাঁড়াবি না, হিসাব হবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভয়রা, ওদিন আমার আল্লাহ পাক বেহিসাব পার করে দেবে বান্দাদেরকে। কাদের পার করবে? কাদের পার করবে? বান্দাদেরকে। কথা বলো, কাদের পার করবে? বান্দাদেরকে। আমার বাপজিরা, সোনার লালীরা, আল্লাহ যদি বিচারক হয়, কাজী হয়, সম্ভব নয়। আল্লাহ কিয়ামতের ময়দানে সবার জন্য বিচারক নয়। তাই শুনে নিচ্ছে আমার সঙ্গে বলো, আল্লাহ যদি বিচার, কিয়ামতের বিচার যদি আল্লাহ করে, তো আল্লাহর নাম হাকিম, আল্লাহর নাম কাজী। হ্যাঁ না? না যারা আরবি বোঝে তারা বলো হ্যাঁ না? না তো আল্লাহ পাক শুনাচ্ছে সূরা ফাতিহা বলো আলহামদুলিল্লাহি, বলো রাব্বিল আলামিন আর রহমানির রহিম হাকিম ইয়াউমিদ। জোরে বলো না, হাকিম ইয়াউমিদ্দিন। তোমরা বলছো আল্লাহ বিচারক, বিচার যদি করে তো হাকিম হবে কিংবা কাজী হবে, মালিক হবে না। হ্যাঁ না? না তো আল্লাহ পাক শুনাচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। যারা সারা জীবন আমাকে মালিক ইয়াউমিদ্দিন বলেছে, আমি কিয়ামতের ময়দানে মালিক হব। আর মালিক হলে বান্দাকে নিজের কুদরতে পার করে নেব। কারণ আমি মালিক, যা খুশি করতে পারি, কারণ কিছু বলা থাকবে না। আর হাকিম হলে বিচার মেপে করতে হবে, নিজের ইচ্ছায় করা। হাকিম কিংবা বিচারক হলে কানুনের রুল মেনে চলতে হবে। রুলের বাইরে বিচার হলে হাকিমের বাঁশ যাবে। যদি কোনো হাকিম নিজের ইচ্ছায় কলম চালায়, কোর্ট থেকে নামার আগে কেস খেয়ে যায়, আর উকিল সঙ্গে সঙ্গে ফাইল করে, স্যার আপনি ভুল করেছেন, আপনার নামে এই কেসটা হয়েছে। হ্যাঁ না? না বলেন। এ বাপজিরা, সোনারা লালীরা, হাকিম নিজে কথা বলে না, হাকিম উকিলের সামনে রুল মোতাবেক কথা বলে। হাকিমের নিজের কিচ্ছু করার
থাকে না। এই জন্য বলে দিচ্ছি, শুনে রাখো, কিয়ামতে আমার আল্লাহ সবার জন্য হাকিম না। সেদিন বলা যদি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি মালিক হয়, বিচার কেমন হবে? আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ না? এই টুপিটার মালিক এখন কে? আমি এনাকে দিতে পারি কি পারি না? পারি। 10 টাকায় দিতে পারি, 20 টাকায় দিতে পারি, বিনা পয়সা দিতে পারি, না দিয়ে ফেলে দিতে পারি। কারো কিছু বলার আছে? কারণ মালিক আমি, যা খুশি করতে পারি, হ্যাঁ না? এনার টুপিটা কাটতে পারি, ওটা চাইতে হবে। উনি দিলে তবে নিতে পারি, না দিলে জোর করতে পারি না, হ্যাঁ না? কোরআন বলছে আমি আল্লাহ যেদিন মালিক হব, সেদিন হাবিব তোর উম্মতকে অবশ্যই বাঁচিয়ে দেবো। বলে সুবহানাল্লাহ। ওরে বেঁচে যাবে তারা সারা জীবন মালিক বলে স্বীকার করেছে যারা। আল্লাহকে মালিক বলে স্বীকার করেছো, আল্লাহকে মালিক বলে স্বীকার করেছ, এই জন্য আজ থেকে প্র্যাকটিস করো, আর 5 ওয়াক্তের নামাজ পড়ো, আর হাত বেঁধে বলো মালিক ইয়াউমিদ্দিন। রব্বে জুল জালাল বলে, শীতের রাতে যারা আমাকে মালিক বলে স্বীকার করেছে, উত্তপ্ত রোদের সময় কাল ঘাম ছুটেছে আমাকে মালিক বলে স্বীকার করেছে, সুখের দিনে মালিক বলেছে, দুঃখের দিনে মালিক বলে স্বীকার করেছে, যৌবনে মালিক বলে স্বীকার করেছে, বার্ধক্যে মালিক বলে স্বীকার করেছে। আমি আল্লাহ কথা দিচ্ছি, শোন, দুনিয়ার জমিনে রোদের সময় মালিক বলে স্বীকার করেছে, কিয়ামতে রোদের তাপ লাগতে দেব না। আর শীতের রাতে যারা মালিক বলে স্বীকার করেছে, কিয়ামতের কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। আমি আল্লাহ মালিক সেদিন হব, সূর্যকে বলবো খবরদার, চলবি মাথার উপরে, আমার বান্দার জন্য ঘাম আসে না, আমার বান্দার ঘাম এলে তোর খবর আছে। বলছে মোলচা ম্যাজিক শোনাচ্ছ নাকি? বলে কি? একই হাসরের ময়দানে দুজন হবে, একজন কাল ঘামবে আর একজন ঘামবে না, তাই হয়? হয় হয় ওরে বোকা, তাই হয়। এটা কেন বুঝতে পারছো না বন্ধুরে? শুনে রাখো, আমার আল্লাহ শুনিয়েছে, বান্দারে পৃথিবীর জমিনের নমুনা একবার দেখে নে। আমার আল্লাহ পাক শুনে পৃথিবীর জমিনেতে একই বাসের ভিতরে দুজনা, একজনা মোটেই ভাড়া দেয় না, আর একজনা ভাড়া দেয় সিট পায় না, আর আরেকজনা বিনা পয়সায় সিট পায়, কাউকে বসতে দেয় না, হ্যাঁ না? জোরে বলেন। বাসে উঠেছে বুড়ো কুঁজো, সামনে বসে আছে দুজন, ওটা বড় কেন? দেখো নাই, এটা হ্যান্ডিক্যাপের সিট, আমি যাব তুমি বসতে পারো, হ্যাঁ না? বলেন। বলে ভাড়া দাও, কাগজ দেখাচ্ছে, বলে এটা কি? 7 বছর পেরিয়ে গেছে, বাসের ভাড়া লাগবে না। একই বাসের প্যাসেঞ্জার দুজনা, একজন ভাড়া দিয়ে সিট পায় না, একজন ফ্রিতে চলে যায় সিটে বসতে কাউকে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, এটা যদি হতে পারে, কিয়ামতে সূর্যের তাপে একজন ঘামবে আর একজন ঠান্ডা হবে, এটা আমি আল্লাহ আমার কুদরত করতে পারে। যেন বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনে মালিক বলে স্বীকার করে নেবে যারা, কিয়ামতে বিনা হিসাবে বেঁচে যাবে তারা। মানবো ইনশাআল্লাহ? জোরে বলেন, মালিক বলে স্বীকার করবে ইনশাআল্লাহ? মালিক বলে স্বীকার যারা করবে, ওরা নিশ্চয়ই নামাজ পড়বে না? পড়বে। তো কে পড়বে না? হাত তোলো চট করে, তাড়াতাড়ি। পড়বে ইনশাআল্লাহ, পড়বে ইনশাআল্লাহ। যখন বুঝেছো, আমার আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা তারা এত বুঝে হাত তোলে না, তুমি ওদের তুলে নিও, বিপদে যেন পড়ে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আজকে যে কথাগুলো আপনাদেরকে আমি শোনালাম, কথাগুলো আমার না, কথাগুলো কার? আল্লাহর। এখানে শুনিয়ে দিচ্ছে আমার আল্লাহ পাক, শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখা।
হাসরের যখন ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে, মাথার ঘিলু টকবক করে ফুটবে, ঘামে সাগরে সাঁতার দেবে, মানুষ পেরেশান হবে। আমরা আল্লাহ পাক শোনাচ্ছে, ওই দিন আমি আল্লাহ শুনিয়া উমানাদু কুল্লাউ নাসিম বিইমামিহিম, প্রতিটি মানুষকে বলবো তোমার ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসো, তোমার ইমামের সঙ্গে তোমাকে পাশ করে দেবো। তার সাথে ইমাম চেনে, ও চেনে, ও তো বছরে একদিন মসজিদে যায়। কদিন যদি বলো? একদিন। আর বছরে ইমাম 4 বার পাল্টায়। কবার? ও চিন্তা করবে আল্লাহ কোন বছরটা ডাকবো, 22 সালেরটা না 21 সালেরটা। বলে তোর ইমাম কে? বলছে আল্লাহ 21 সালে ছিল একটা, 22 সালে ছিল দুটো, এই 19 সাল থেকে 22 সাল পর্যন্ত 5টা ইমাম ছিল। কোন ইমাম তোকে ডাকবো? তোর পছন্দ কোনটা ডাক, কোন ইমামটা তোর পছন্দ ডাক। ইমাম খুঁজে পাবে, ইমাম তোমার ঠিক আছে। এ বাবাজিরা, আজকের ইমামের উপরে বয়ান করবো না তাই বলছি না। তাহলে ইমাম সন্তান কে তোমার ইমাম? আল্লাহ নবীর চাচা আমির হামজা, তিনি ওহুদের মাঠে শাহাদাত বরণ করেছেন। ওহুদের পাহাড়ের পাদদেশে তাদের কবর রয়েছে, যেখানে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। আর সবগুলো এক জায়গাতেই আছে, সবগুলো এক জায়গাতেই আছে। ওহুদের পাহাড়ের দিকে তাকালে ডান দিকে দেখবেন সব থেকে বড় একটা মাজার আছে, মোটামুটি 35 ফুট মতো হবে লম্বা। ওটা হচ্ছে হযরতে হামজার কবর। কি হইলে 35 মিটার, 4টিখানি নয়, 35 মিটার। কত লম্বা ছিল তখনকার মানুষ। এখনকার মানুষ তো আমরা সব মাশাআল্লাহ কি 3.5 নিচে। কত? 10-12 হাত হবে। কথা বুঝেন? 10-12 হাত লম্বা হবে। আল্লাহ তাদের হায়াত দিয়েছিল। আর তার পাশে কত আছে? 70 জন সাহাবা, সব পরপর সাজানো। মনে হবে যেন বিছানাতে যেমন মা ঘুমায় আর বাচ্চাদের চারিদিকে পাশে নিয়ে একসাথে ঘুমায়। বড় অবাক লাগে। যদি আপনার হৃদয়ে কাইফিয়ত থাকে ভালোবাসার, তো আপনার চোখ পানিতে ভরতে বাধ্য। আর মনে যদি আপনার মোহাব্বত না থাকে, তো তাহলে রাজপ্রাসাদও আপনার কিছু হবে না। এই জন্য হৃদয় থাকতে হয়, দিল থাকতে হয়। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। তো চাচা আমির হামজা যেথায় ঘুমিয়ে আছে, 70 সাহাবা তার পাশে আছে, যেন মায়ের কোলে ঘুমায় শিশু, মায়ের কোলে ঘুমায় শিশু, এক আঁচলের তলায় জুড়াবে হৃদয়, গিয়ে মদিনায় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়, সেদিন জুড়াবে হৃদয়, গিয়ে মদিনায়। তুমি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জানো আল্লাহকে? আল্লাহ কত পদের মালিক? আল্লাহর কাছে কি কি আছে? কিছুই তো জানো না, খালি আল্লাহু আকবারই বলো। একবার সুবহানাল্লাহ বললে কতটা নেকি পাওয়া যায় জানো? বলতে পারো? আরে জলসাই তো শোনো না, ঘোড়াটাকে মুখ দিকে বলছে গল্প শোনা মাল আপনারা। খালি সুর করে গল্প বলে। ওই নদীর ধার দিয়ে দুটো বাঘ যাচ্ছিল বাবা, পা 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 করে। হুজুরের গাড়িটা সামনে সামনে যায়, বাঘ দুটো পিছনে পিছনে যায়, অনেক দূরে চলে গেছে। আল্লাহর ওলি বলেছিলেন বাবা ঘাবড়াইও না, বাবা ঘাবড়াইও না, আমাদের জন্য দোয়া করে যাবে বাবা। সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে জাত পাগলা। কি বুঝে বলো? একবারে পুরো জাত পাগলা। একটা গল্প ভাঙিয়ে 30 বছর খাচ্ছে। হাইরা ফেরেশতারা বলছে কি বলছিস?
সমাজের এই অধঃপতন করেছে দুটো জিনিস। একটা হচ্ছে হোঁচকা পিঁড়ে, হুট করে পীর হয়ে গেল, আগা পাঁচতলায় কিচ্ছু নেই, পীর হয়ে গেল। এই হুটকো পিঁড়ে আর বেতাল সুরে মারে টান, ও বাবা গো আমার সে বেরোয় না, ঠিক মারে, মনে হচ্ছে ধনুষ্টঙ্কার হয়েছে। কেন রে বাবু, কড়া হাদিসের কথা একটু মিষ্টি করে বলো, সোজা কথায় বলো, ও জানে না, এমন করে উঠবে মনে হয় যেন মেশিন বাস্ট হয়ে যাবে। কর মাইক ম্যানরা ভয় খায়, জোরে দেবো না আসতে দেবো, তাহলে ফিউজ উড়ে যাবে এমন অবস্থা, বলো। ওই জন্য তাহলে ভয় ভয় আগে বলে গেছে জোরে বলবেন না, আসতে বলবেন, আমি ঠিক বাজাবো। তার মানে ও জানে মাল চিল্লানো মাল, ও মাল আমি লয় বল কথা। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুক বলুন আমি। একবারও জানি, একবার সুবহানাল্লাহ বলে কত নাকি জানি না, কোন জায়গাতে বললে নাকি জানি না, কোন অবস্থায় বললে নাকি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, শুনে নেন। কোনদিন মনে আসে না, আজ মনে এসে গেছে বলে দিচ্ছি। বান্দা যখন ওযু করে, বান্দা যখন ওযু করে, গল্পটা অনেক লম্বা, ও গল্পটা বললে আজকাল জলসার মন মজাই নষ্ট হয়ে যাবে। হযরত মুসা নবীনা আলাইহিস সালাম, একটু শর্টে শুনে রাখেন। মুসা নবীনা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছে, তাকে মুসা কালিমুল্লাহ বলতো, বলেন কালিমুল্লাহ। তো জিজ্ঞাসা করছে, আল্লাহ এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, এরকম আর কারোর সঙ্গে কথা বলেছেন? বললেন না। আগামীতে বলবেন? বলে কি বলো মুসা? বলবো মানে? বলছে বলবেন? বলছে হ্যাঁ। কিরকম কিরকম কথা বলবেন? বলে মুসা তুমি আমার সঙ্গে কথা বলো কেমন? বলে পর্দার মাঝখানে, এখানে বসে খাবে না, খেলে এখান থেকে পালাবে। কিচ্ছু জানে না, জলসে বসে খাচ্ছে, খাবার জায়গা পাচ্ছে পাগল কোথাকার কথা বলেন। তো বলছি আমার সঙ্গে, বলে হ্যাঁ। বলে কিরকম? বলে শোনো, তুমি তোমার সঙ্গে আমি কথা বলি পর্দাতে, কতটায়? পর্দার এপারে ওপারে। আবার মুসা জানো পর্দাটা কটা? বলে কটা? বলে ৭০,০০০ পর্দার ওই পারে তুমি আর এপারে আমি, এই এত দূর থেকে কথা বলি। এক একটা পর্দা কতটা দূরে দূরে আছে জানো? বলে না। বলে একটা পর্দা থেকে আর একটা পর্দা হচ্ছে ১ বছরের রাস্তা। কত রাস্তা? ১ বছরের রাস্তা। কতটা পর্দার ব্যাপারে? কত পর্দা বললাম? ৭০,০০০ পর্দার ব্যাপারে এক একটা পর্দা ১ বছরের রাস্তা। কত দূর হলো? ৭০,০০০ বছরের রাস্তার ওপারে তুমি আর এপারে আমি। এটা মনে করো না পাহাড়ের উপরে আর নিচে তুমি, এটা মনে করো না। পাহাড়ের উপরে কথা বলবো, অন্য কথাও বলবো না। বিষয় নির্দিষ্ট থাকবে, ওই বিষয়ে বলবো, বিষয় পাল্টাবো না। টাইম ঠিক থাকবে, অতক্ষণ কথা বলবো, তার বেশি বলবো না। ৪টে শর্ত, পর্দার ভেতরে বিষয় ঠিক করে টাইম বেঁধে নিয়ে নির্দিষ্ট পাহাড়ের উপরে। কিন্তু শোন, সায়াতি জামানুন, খুব তাড়াতাড়ি একদল, একটা সময় আসছে, একদল উম্মত যাবে, আমি তাদেরকে নির্বাচিত করে শোকেজে ভরে রেখেছি, বেছে রেখেছি, বেছে রেখেছি। কি করে রেখেছি? বেছে রেখেছি। বাচট উন্মত আমি সিলেকশন করেছি, ইলেকশন না, আমি সিলেকশন করেছি, নির্দিষ্ট করেছি। আর তাদেরকে সমস্ত উম্মতের ভিতর থেকে বেছে 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 তুলে নিয়ে আমার শোকেজে রেখেছি। বলছে আল্লাহ আমাকে ওই উম্মতের ভিতরে দেওয়া যায় না? বলে না, কারণ সবাকটা অনেক আগে চলে এসেছো, হবে না। বলছে আল্লাহ তাহলে ওদেরকে আবার দেখা যাবে না? বলছে না, শোকেজের মাল বার করে দেখানো যায় না, ওখানেই থাক। বলছে আল্লাহ তাই একটা আশা আমার পূরণ করুন। বলে কি? এবার তাদের একটু কথা শোনানো যায় না? তারা কিরকম কথা বলে একটু শুনতাম, কিরকম কথা বলে শুনতাম। তো বলছে কিরকম কথা বলে শুনবি? বলে হ্যাঁ। তো সেদিন আল্লাহ পাক মুসা নবীকে পাশে নিয়ে শোনাচ্ছে। কি শোনাচ্ছে? আমাকে আপনাকে ডেকেছে উম্মতে মুহাম্মাদীকে, ইয়া উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ,
তো সমস্ত আল্লাহকে বলতে দেরি, আমাদের উত্তর দিতে দেরি হয় নাই। সেদিন আমরা জবাব দিয়েছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সা'দাইক। তো আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কেমন শুনলে? বলছে জান ভরে গেল। আল্লাহ বলছে ভাষা কেমন লাগলো? এত ভাষা সুন্দর যে সাড়া দেওয়া যায় এটাই তো আমি জানতাম না। বলে ভাষাটা খুব পছন্দ? বললে হ্যাঁ। কণ্ঠস্বর বলে আর সর্বনাশ, জান ভরে গেল। আল্লাহ বলছে মুসা তোমারও পছন্দ আমারও পছন্দ, তবে শুনে রাখো তোমার যখন পছন্দ আর আমার যখন পছন্দ, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা হজে কিংবা উমরায় আসবে ইহরামের কাপড় বাঁধতে দেরি, তালবিয়া পড়তে দেরি হবে না, সবাইকে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা আপনার আমার মুখের ভাষা, আল্লাহ পছন্দ করেছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ও মুসা বলে কি? বলে ওদের সঙ্গে যখন আমার কথা হবে তখন মাঝখানে পর্দা থাকবে না। পর্দা বলে আল্লাহ কোন সময়? বলে বান্দা যখন সেজদাতে যাবে, বান্দা যখন সেজদাতে যাবে আমি আল্লাহ ফেরেশতাদের বলবো ইরফা, তোলো পর্দা, তোলো তোলো তোলো। সাজাদা আবদি, বান্দা আমার সেজদা করেছে, আমি রাত এসেছি। আসাজিদু ইয়াসজুদু কাদামাইহি রহমান, কাদামাইহি রহমান, ওর সেজদাটা আমি আল্লাহ আমার দুটো পায়ের উপরে পড়েছে। কথা বুঝে এসেছে? ফেরেশতারা শুনে রাখো, ও বলেছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে তুই আমাকে মহান বললেও আমি মহান, না বললেও আমি মহান। তো শুনে রেখে দে, তুই যখন আমাকে মহান বলে ডেকেছিস তো আমি আল্লাহ পাক তোর মহানুভবের মালাটা গলাতে আমি আল্লাহ পরাবো। তুই বার হয়ে যাবি, তোর লোকের কাছে মহান, সমাজে মহান, জাতির কাছে মহান, কিয়ামতে তোকে মহান করেই তুলবো, ছোট করে তুলবো না। সম্মানের মালাটা আমি আল্লাহ গলাতে পরাবো। তুই যখন যুবক, যখন তুই নামাজি হবি, ইয়া শাবাব ইয়াসজুদু, এই যুবক সেজদাতে মাথা নামা, তো আল্লাহর ঘর থেকে বার হবি, লোকের মনের দাগ আমি কেটে দেবো। দেখবে তো বলবে ছেলেটি কত ভালো, এই বয়সে নামাজ পড়ে, মুখে নুরানি চেহারা, মাথাতে সুন্দর টুপি, সালাম দিয়ে কথা বলে, সূরা ফাতিহা পড়ে, তোকে দেখবে তো মানুষের মনে ভক্তি আসবে। ওই ভক্তির মালাটা আমি তোর গলাতে পরিয়ে দেব। और সেজদাতে মাথা রেখে কি বলেছি? সুবহানা রব্বি আল আলা। এই তিনটে শব্দকে মিলানো আছে। একটা হচ্ছে সুবহানা রব্বি আল আলা, তিনটে মিলিয়ে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ পাক বলে ফেরেশতারা শোন, ও জমিনে বলেছে সুবহানা, আমি পবিত্র, তো আমি ফেরেশতাদের ডেকে দেখিয়েছি আর বলেছি দেখে নে। তুই জমিনে বলেছিস আমি আসমানে ফেরেশতাদের ডেকে দেখিয়েছি আর বলেছি দেখে নি, আমার বান্দা আমাকে পবিত্র বলেছে, সুবহান বলেছে। তো আমাকে পবিত্র বললি, তো বললেও আমি পবিত্র, না বললে আমি পবিত্র। তুই একবার সুবহানা বলেছিস শব্দটুকু, এখনো রব্বিয়াল আলা বাদ, তোর একবার সুবহানা বলার কারণে আমি আল্লাহ শুনিয়েছি। তোর সুবহানা বলতে দেরি, তোর গোটা জীবনের গুনাহকে মাফ করতে আমি আল্লাহ দেরি করি নাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক শুনিয়েছে বেঈমানকে দ্বিতীয় সেজদা করায় না, গুনাহগারকে দ্বিতীয় সেজদা করায় না। প্রথম সেজদা গুনাহর বোঝা নিয়ে আল্লাহর পায়ে নামায়, আর দ্বিতীয় সেজদাটা আল্লাহ পছন্দ করে পরিষ্কার করে তার পায়েতে নামিয়ে নেয়। একবার সুবহানাল্লাহ বললে জীবনের গুনাহ মাফ সেজদাতে গিয়ে।
আর সেজদা কখন হয় যদি বলো, যখন ক্যারাম বোর্ড খেলে। কখন বলে? তো নামাজি হবে তবে তো। খালি জলসায় বসে বেনামাজি মুতে পানিও নেয় নাই, বিবির কাছে শুয়ে গাও ধোয় নাই, আর গোসলের ফরজও জানে নাই, কিচ্ছু নাই, জলসায় চলে যে চল ফেরেশতারা বলছে জাত পাগলা, কিচ্ছু বলে। আগে গোসল করা শেখ, অজু করা শেখ, আল্লাহর ঘরে ঢোকা শেখ, সেজদায় মাথা রাখ, সুবহানাল্লাহ আগে বলা প্র্যাকটিস কর, পরে এসে বলবি। যে ছেলেটা গোটা জীবন বলের প্র্যাকটিস করে নাই, মাঠে নামালে বল পাবে না? পাবে না। স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো, হাইট ভালো, ঘুষ কুমড়োর মতো, সবাই বলছে দারুণ খেলবে, নেমে দেখে বল পায় না। 1 ঘন্টা খেলে জিভ বেরিয়ে গেছে, চিঠে শুয়ে পড়েছে। সবাই বলছে মুখে নুন পানি দে, নুন পানি দে। খারাপ ভাষাটা বললো না, নুন পানি দে। বলে কেন? বলছে সারা একবারও বল পায় নাই ভাই। বলছে পাবে কথা, তো প্র্যাকটিস করে নাই। কথা বোঝেন নাই? গোটা জিন্দেগিতে ও একবারও সেজদায় মাথা রেখে সুবহানাল্লাহ বলে নাই। ও সুবহানাল্লাহ বলার কোনো প্র্যাকটিস আছে? ওরুম ভাজার মতো চিল্লাচ্ছে। ফেরেশতা বলছে কিছু বোঝে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আগে যিনি কথা বলছেন, আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন, আল্লাহ তার ইজ্জত আবরুতে বরকত দিক। আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবে ইমানের সঙ্গে থাক, আর যখন যাবে তখন যেন আমালের সঙ্গে আর ইমানের সঙ্গে যাক। আমিন বলেন। বাবাজিরা, সোনার লালীরা, তিনি শোনাচ্ছিলেন ইমান নিয়ে আপনাকে আমাকে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ, ইমান চাই ইনশাআল্লাহ। তো কার সাথে মেটাবেন? আমি গতকালকে যারা শুনেছিলেন তাদেরকে বলেছি আমি এর পর থেকে শোনাবো। এখান থেকে শুরু করেছিলাম না, এখানে শেষ করেছি না? তো ঈমান আল্লাহ পাক শোনাচ্ছে, আপনি ঈমান আনবেন তো কেমন আনবেন? আমি যে ঈমান চাচ্ছি কেমন ঈমান? ঈমান সবার আছে, ঈমান সবার আছে। ছাত্র জীবনে তালেবে ইলম দাঁড়িয়ে আছে, একটা হিন্দুদের মেয়ে 2 টাকা টাকা হাতে দিচ্ছে, তো তালেবে ইলম নেয় না। দেখেছে কপালে সিঁদুর, হাতে শাঁখা, হিন্দুদের পয়সা লোভ না। ছোট ছেলে হলেও তার একটা মনে আছে পয়সা লোভ না, ও কোনো মতে নেবে না। আর বুড়ি মেয়েটাকে 2 টাকাটা দেবে, ও পেরেশান হচ্ছে দেবার জন্য, ও নেবে না। তো তখন এই বুড়ি মেয়েটা বলছে, বাবু তুমি পয়সাটা কেন নিচ্ছ না? আমি হিন্দু বলে। তো ছেলেটি চুপ করে আছে। তার মানে হ্যাঁ কি? তার মানে হ্যাঁ। তো এই মেয়েটি বলছে, বাপ আমি ঈমানদার। আশ্চর্য, আমি ঈমানদার। তো ছেলেটি জিজ্ঞাসা করছে কিরকম, আমাকে একবার বলে বুঝান। বলে তুমি আল্লাহকে বিশ্বাস করো তো? বললে হ্যাঁ। আমিও আল্লাহকে বিশ্বাস করি। তুমি আল্লাহ বলো আর আমি ভগবান বলি। বিশ্বাস তুমিও করো, বিশ্বাস আমিও করি। ঈমান তুমিও রেখেছো, ঈমান আমিও রেখেছি। কথা বুঝেছেন? কথা বুঝেছেন বাবাজি? গরুর ঈমান আছে, তাই মার খেয়ে না খেতে পেয়ে সারাদিন মাঠে ঘাস খেয়ে সন্ধ্যায় ঘুরে মালিকের ঘরে আসে, অন্যের ঘরে যায় না। ঈমান আছে বলে। চোখের সামনে মুরগির কোল থেকে 2টো বাচ্চাকে ধরে ওর জামা এসছে ভয়ঙ্কর জবাই করে দিলে, মা ছটফট করছে, দেখেছে 2টো বাচ্চাকে খুন করে দিলে মালিক। এটা দেখার পরও ও বাড়ি ছেড়ে পালিয়ে চলে গেছে। কিন্তু সন্ধ্যাবেলা আরো 4টে বাচ্চাকে সাথে করে নিয়ে মালিকের বাড়িতে আসে, অন্য কারোর ঘরে যায় না। ঈমান আছে বলে। চোখের সামনে খাসি ছাগলটাকে জবাই করলে, আর ছাগলটার মা চোখে দেখলো, চিল্লে উঠলো, আর বেচারা দেখে ভয়ে পালিয়ে চলে গেল যে বেটা খুন হয়ে গেল, মালিক জবাই করে দিলে। তার চোখের সামনে চামড়া ছাড়িয়ে গোশগুলো কাটলে ছাগল দেখলে। কিন্তু সন্ধ্যাবেলা ঘুরে মালিকের কাছে চলে আসছে, পালাই নাই, বলে ঈমান আছে। তোমার আমার ঈমান তো মনে হয় এতটা নাই। আছে। বিয়াই আসলে নামাজ কাজা হয়, জামাই আসলে তো পেচ্ছাপ করে পানি নিতেই ভুলে যায়। বাজার করতে গেছে, তাড়াতাড়ি জামাই খাবে, পেচ্ছাপ করে লঙ্গিতে মুছে জামাই খাবে। ও তোমার থেকে ছাগলের ঈমান আছে। কথা বুঝে আসছে বাবা?
তো আমি যে ইমান রেখেছি, আমার আল্লাহ যে ইমানটা চাইছে কিরকম ইমান জানো বাবা? শুনেছো কোনোদিন? কেউ বলে নাই। বলেছে আপনি ইমান আনবেন কিরকম? আল্লামা রুহুল আমিনের মতো, ফুলপুরা দাদা হুজুরের মতো, আজমিরের পীর সাহেবের মতো, বাগদাদের ওলির মতো, মঈনুদ্দিন চিশতির মতো, নিজামুদ্দিন আউলিয়ার মতো, ফরিদুদ্দিন শাকারগঞ্জের মতো? কার মতো বল, নাম বল। জানেন না। আমি আর 5টা বক্তাদের মতো উঠি কোনো গল্প ধরি না, আর সুর করেও কিছু বলি না। যেখানে সুরের দরকার সেখানে সুর দেবো, কিন্তু যেটা উম্মতের দরকার ওটা দেবো, হ্যাঁ না না? এটা যদি আপনার বিশ্বাস থাকে আল্লাহ যেটা বলেছে এটাই ফাইনাল, আল্লাহ যেটা বলেছে এটা মিথ্যা হতে পারে না, এটা যদি বিশ্বাস ছিল, তাহলে দোয়া নেওয়ার জন্য মা বাপের কাছে না গিয়ে ওর বাবার কাছে কেন গিয়েছিল? আল্লাহর নবী বলেছেন 3 জনের দোয়া ফাইনাল। সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। 3 জন মানুষের দোয়া আল্লাহর দরবারে একেবারে মকবুল। তারা যখন দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না। তার 1 নম্বর হচ্ছে মা বাপ যখন দোয়া করে তখন সন্তানের জন্য মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক ফেরেশতাদের বলে ইরফা হিজাবাক, পর্দাটা তুলে দাও। আর বাপ দোয়া করে বেটার জন্য, তো রব কবুল করছে বান্দার জন্য, মাঝখানে তোর দরকার নেই, সরে যাও। তো যার দোয়াটা রাসূল বলেছেন মকবুল, যার দোয়াটা আল্লাহ বলেছেন কবুল, যার দোয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না, এমন বাপের কাছ থেকে দোয়া নিতে ভুললে কি করে? সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 জন মানুষের দোয়া হচ্ছে মকবুল মুস্তাজাব দোয়া, যাদের দোয়া মিস যায় না। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যখন পিতামাতা দোয়া করে সন্তানের জন্য। দাওয়াতুল মুসাফির, আর মুসাফিরের দোয়া। কার দোয়া? তো পিতার থেকে মুসাফির কে আছে? একজন হাত তুলে আমাকে দেখান, ওই লোক মুসাফির। মুসাফির শব্দের মানে হলো যিনি বাড়ি ছেড়ে অন্যথায় রওনা হয়েছেন, রাস্তায় বার হয়েছে, তাকে মুসাফির বলে, হ্যাঁ না? তো সন্তানের সুখের জন্য, তোমার আমার সুখের জন্য ইন্ডিয়ার কোন জায়গাতে আপনার আমার আব্বা যায় নাই? রাতের পর রাত মাঠে, বিদেশে, কলকাতায়, বম্বে, রাজস্থানে, হরিয়ানায়, বাংলার কত জায়গায়, ইন্ডিয়ার কত শহরে মাসের পর মাস কাটাচ্ছে সন্তানের সুখের জন্য। বাপের থেকে বড় মুসাফির কি আছে? রাতে ঘুমাই নাই তো তোমার জন্য, আরামের বিছানা পাই নাই তো তোমার জন্য, বিবিকে কোলে পাই নাই তো তোমার জন্য, দুমুঠো সময়ে খেতে পাই নাই তো তোমার জন্য, সারা জীবনের আনন্দ নষ্ট করছে তোমার জন্য, যৌবন কালটা শুকনো কাটিয়ে দিয়েছে তোমার জন্য। এর থেকে বড় মুসাফির আবার কি আছে? আর মজলুম 3 নম্বর, মজলুম 3 নম্বর কে? মজলুম। তো বাপের থেকে মজলুম আর কি আছে? মায়ের থেকে মজলুম আর কি আছে? মা বাপ মরে গেছে, স্বামী হাতছাড়া হয়ে গেছে, সন্তানের হাতে পড়েছে, ছেলেকে মা ভাত দেয় না, পরের দুয়ারে ভিক করে খাচ্ছে, এর থেকে মজলুম আর কি আছে? গোটা জীবন সন্তানের জন্য মুখের ভিতর থেকে খাবার বার করে সন্তানের মুখে খাইয়ে বড় করেছে, আজকের মা দুটো ভাত পায় না, সময়ে খাবে, চোখের পানি আঁচলে মুছে চুপ করে বসে থাকে, এর থেকে বড় মজলুম আর কি আছে? এরকম পিতামাতার
এরকম পিতামাতার দোয়া যে ছেলেরা নেয় না, হয় সে আল্লাহকে বিশ্বাস করে না, আর তা না হলে বুঝতে হবে এর থেকে বড় জানোয়ার আর পৃথিবীতে কেউ দুটো হবে না। যদি বিশ্বাস ছিল যে আল্লাহর কথা শেষ কথা, নবীর কথা শেষ কথা, তাহলে আল্লাহ বলেছেন, নবীও বলেছেন, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। আমি রাসূল বলছি তোমার জান্নাতটা তোমার আব্বা মায়ের পায়ের তলাতে। যদি তোমার বিশ্বাস ছিল খোদার কথায় শেষ কথা, নবীর কথায় শেষ কথা, তাহলে বাপের জান্নাতের জন্য ভাড়া করে মৌলবি এনে মুরগি জবাই করতে কে বলেছিল? ওই মুরগিটা জবাই করে বাবাকে খাওয়াতে পারতিস না। হারামখোর সারা জীবনে বাপকে একটা মুরগি জবাই করে খাওয়াই নাই, 4 দিনের মিলাদের খাওয়াচ্ছে সালা মৌলবির পেট মরে যেন কুমড়োর মতো উঁচু হচ্ছে। এ হারামখোর বলে নাই, আরো হারামখোরের জ্ঞান গম্য কিচ্ছু নাই। যে যাকে খুশি করলে আল্লাহ খুশি হবে। তিনি শুনিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পাড়ায় বানি ইসরাঈলের 24 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠানে মিডল পয়েন্টে রাব্বে জুল জালাল শুনাচ্ছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোর রবের এটা ফায়সালা, ফায়সালা। মাথা নামালে আর সেজদা করলে শুধু আমার কাছে করবি, আর কোথাও মাথা নামাবি না। আল্লাহর কথা যদি শেষ কথা হলো, তো আল্লাহ বললে মাথা নামালে আমার কাছে নামাবি, আর কোথাও নামাবি না। এ বাবার পায়ে চুমো খেলো হারাম কর কি করে? তাহলে বুঝতে হবে মাল আল্লাহর কথাকে মানি না। যে আল্লাহর কথাকে মানে না তার সঙ্গে ঝগড়া করো না। কোরআন বলছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করে, কুমার যখন বেয়াদবি করে, দূর থেকে বলো আসসালামু আলাইকুম, তো বুঝে লেগা তো জাহান্নাম তো দেখে লেগা। কথা বুঝে এসেছে? যদি এটা বিশ্বাস ছিল কোরআনের কথা শেষ কথা, তো তাহলে খোদা বলছে মিষ্টি কথা বলো তো বাপের সাথে বলো। কার সাথে? তুমি কত ভদ্র, তোমার ভদ্রতার মাপকাঠি তো তোমার আব্বার কাছ থেকে নেবো। কার কাছ থেকে? গোটা গ্রামের লোক বলে সত্যি ছেলে, জিয়াউলের মধ্যে ছেলে হয় না, সোনার টুকরো ছেলে। ওর বাপের কাছে জিজ্ঞাসা করছে তোমার বেটা কেমন? বলছে আর বলে আল্লাহ তকদিরটা আমার ফুটো। খোদা বলছে শোন জিয়াউল, তোর কপালও ফুটো, কারণ তোর বাপ এখনো পর্যন্ত তোর উপরে খুশি না। তো শুনলে দুনিয়া খুশি হলেও আমি আল্লাহ খুশি না। অনেক মাথা মোটা মৌলবি বলে 10 জন খুশি হলে খোদা খুশি। ঝাঁটা মারা মৌলবির মুখেতে কিচ্ছু বোঝে না আমার। কারণ যার উপরে তার বাপ খুশি না, আল্লাহ তার উপরে খুশি। ও কাবা ঘরে বসে থাকলেও খুশি, ও বাইতুল্লাহ সেজদা করলেও আল্লাহ খুশি। আল্লাহ শুনিয়ে দিয়েছে যে বাপকে খুশি করতে পারে না, আমি তার সঙ্গে খুশির ব্যবহারই করি না। এই জন্য মনে রেখে দেন, এটা আমার আজকে জলসা না, এটা ওভার বাউন্ডারি মারলাম। কারণ আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিনা এটা আমাকে দেখতে হবে। তো তবে তো কোরআন শোনাবো। বলছি হুজুর কোরআন শরীফ শোনান না, কি শোনাবো? তো আল্লাহকে বিশ্বাস করে না। যে আল্লাহকেই বিশ্বাস করে না তাকে কোরআন শুনিয়ে কি লাভ হবে? যে মানুষ তার অক্ষর পরিচয় নাই তাকে ইতিহাস শুনিয়ে কি লাভ হবে? সেজন্য অক্ষর চেনে না। আপনি আল্লাহকেই বিশ্বাস করেন না, খালি জলসায় বসে বলেন আল্লাহ আল্লাহ চিনো, জানো আল্লাহকে।
হায় কপাল। সমাজে ঘুষ দিয়ে একটা পদ নিয়েছে, ঘুষ দিয়ে। কি দিয়ে? ঘুষটা ঠিক না ভুল? ভুল। ন্যায় না অন্যায়? অন্যায় ভাবে সমাজে ঘুষ দিয়ে একটা পদ নিয়েছে। কিসের? এসপি। এসপি মানে কি বলো? ইন্সপেক্টর অফ পুলিশ, পুলিশের যে বড় বাবু। হ্যাঁ না বলো? আমি বোঝানোর জন্য বলছি, কোন এসপি থাকলে যেন রেগে না যায়। 4 লাখ টাকা 6 লাখ টাকা ঘুষ দিয়ে এসপি হয়েছে। ওই ঘুষ দেওয়া মাল যদি ডেকে পাঠায়, সাজান আসতে হবে, ওর ভাত খাওয়া উঠে যাবে, খেতে খেতে উঠে বলবে কি ব্যাপার, বলে বড়বাবু ডেকেছে। তোর বউ বলছে খেয়ে যাও, বলছে আর খাবো কি, আমার খাওয়া শেষ, তুই রেখে দে, তুই খা। ও ভাত খেতে খেতে মাল ছুটেছে, কেন? বড়বাবু ডেকেছে। কটা পদের মালিক? একটা। কটা পদের মালিক জেনে বলো? আল্লাহ বলছে আমি একটা পদ দিয়েছি, তার ভয়ে তোর এতটা সংকোচ? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমার কাছে ইলমের দরিয়া আছে, তাকে 1 ফোঁটা দিয়েছি, তাতেই তোর এত ভয়? আর আমি আল্লাহ 99টা পদের মালিক। কটা? আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এমন এক দুর্যোগময় পরিস্থিতিতে, এমন প্রতিকূল অবস্থাকে এড়িয়ে, ভালোবাসার সব মানুষগুলোকে হারিয়ে, মোহাব্বতের এবং আরামের বিছানাকে ত্যাগ করে এমন ফাঁকা মাঠে এসে বসেছি। পাপের প্রাসাদ থেকে বার করে এই জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে বসিয়েছেন, আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যিনি আমাদের মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠত্ব নিয়ে বাঁচার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন এবং সুযোগ দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কারো দেয় নাই আর কাউকে দেবেন না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম আর দিদির গরম, তোমার গরম আর আমার গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে বলো ধলাই, বাঁচাবার কোনো বাবা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল।
কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান মরার পরে সব সমান সমান। কারণ তখন নাম একটা, সেটা হচ্ছে লাশ। সেটা কি বলো? লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় দেখে যাস, কারণ আগে চলে গেছে কাঁচা বাঁশ। যদি আমাল থাকে তো তাহলে পাস, আর তা না হলে শুলে ফুল সর্বনাশ। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? বাহ, আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহ। তিনি যেটা বলেছেন ওটাই ফাইনাল। ওখানে আর কেন, কি জন্যে, হয়তো, নতুবা আছে আছে দাঁড়ি কমা ফুল স্টপ খাবার কোনো কায়দা নেই। তিনি যেটা বলেছেন ওইটাই হবে, ওর বিকল্প কিচ্ছু হবে না। রাসূল যেটা বলেছেন ওটাই হবে, তার বিকল্প আর কিচ্ছু হবে, জোরে বলেন, হবে না। এই যে বললাম না, এ কথা আমরা বিশ্বাস করি? হ্যাঁ না না? বিশ্বাস করেন যে আল্লাহ যেটা বলেছে এটা ফাইনাল, রাসূল যেটা বলেছেন এটা ফাইনাল, এর বিকল্প আর কিচ্ছু নেই, এটা বিশ্বাস করেন? করেন? কে কে বিশ্বাস করেন প্রথমে হাত তোলেন, দেখি তবে বয়ান করবো। যারা বিশ্বাস করেন তারা হাত তোলেন। হাত তোলার সময় বুঝে তুললেন না আমি বললাম তাই তুললেন? ভাই বুঝে তুললেন? বুঝে তুললেন? যদি বুঝে তুলে থাকেন আর তারপরে যদি ভুল হয় তাহলে বুঝতে হবে আমি মিথ্যাবাদী।